তো আজকে এমনি ভিডিও করতেছি। আর গাছের অবস্থা খারাপ ছিল, কিন্তু মোজাইক রোগ ধরার পরেও যা ফল দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে, দেখেন এই পাশে হচ্ছে গাছ একেবারে মরে গেছে, কিন্তু গাছের যখন আমি যত্ন নেওয়া শুরু করছি, এই দেখেন মরা গাছের মধ্যে আবার পাতা গজাইছে। ওর শিকড়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো যখন আমার শিম চাষ করি তখন ভাবছিলাম ভালো হবে, মাঝখানে এমন অবস্থা হয়েছে যে আশা ছাড়িয়ে দিছিলাম যে ওই পাশে মরে গেছে গাছ, ওই পাশেও সেম অবস্থা, গাছ মরে গেছে কিন্তু আবার নতুন করে পাতা গজাচ্ছে। আর কালকে শিম তুলছি, যতগুলা আসছে শিম কালকে আশা করছিলাম 3 থেকে 4 কেজি হবে, কিন্তু ওইখানে 11 কেজির মতো হয়েছে। শুধুমাত্র এই ব্লকটাতে ছোট একটা ব্লক আছে এই পাশে এদিকে। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি আমাদের লাইফের সাথে এই যে শিম চাষ বা গাছের অনেক কানেকশন আছে। কারণ হচ্ছে আমাদের লাইফে এমন কিছু হয়ে যায় যে আমরা ভাবি যে আর মনে হয় হবে না। গাছের অবস্থা দেখেন কত খারাপ, মানে গাছের চেহারার অবস্থা একেবারেই খারাপ। 12টা বাজে গেছে, তারপরেও কালকে এখানে শিম আছে। কালকে এই কয়েকটা গাছ থেকে যে শিম পাইছি, অন্যান্য যারা প্রফেশনালভাবে শিম চাষ করে তাদের কাছে কম হইতে পারে, কিন্তু আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। কারণ আমি এতটা আশা করি নাই, তবুও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে আমাদের লাইফটাও ওই রকম, যে কিছুই হবে না কিছুই হবে না, এই যে মরা গাছের মতো। গাছ মরে গেছে কিন্তু পরে দেখতেছি যে এই যে দেখেন পাতা গজাইছে। তো লাইফটাও সেই রকম, আমাদের দ্বারা কিছু হবে না। শেষে হয়তো বা যারা আমরা বারবার ফেল করে আসতেছি, আমি একাডেমির কথা বলতেছি না, মানে পুরা লাইফ জার্নির কথা বলতেছি। তো শেষ টাইমে হয়তো বা আল্লাহ আমাদের এইভাবে সাকসেস করে তুলবে, যেভাবে এই যে মরা গাছে আবার পাতা গজাচ্ছে। আমি তো নিজেই ভাবছিলাম এই গাছ আর কোনো ইয়া নাই, কোনো ভরসা নাই। যদিও এটা তুলে ফেলা উচিত, মানে যারা শিম চাষ করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু আমি ভাবতেছি থাক, ওইখানে আর কি গাছ দিব। আর শিম যা আসতেছে ভালোই আসতেছে, মোজাইক রোগের কারণে শিমের কালার নষ্ট হয়ে যাচ্ছে, যে হলুদ হলুদ হয়ে গেছে। তবুও বাজারে যে শিম আসতেছে, মানে অন্য এলাকা থেকে, আমাদের চাইতে খুব একটা ভালো না। ওইগুলোর তুলনায় আমাদের শিমের চেহারা অনেক ভালো আছে, আর এই শিমের জাত অনেক ভালো। এখন জাতের নাম যে কি সেটা আমি জানি না, কারণ এটা আমাদের হচ্ছে এক ভাই দিছিল অফিস থেকে প্রজেক্টটা করার জন্য। মানে শিম চাষটা বলা যায় এক প্রকার জোর করে করানো হয়েছে আমাদের কোনো ইচ্ছা ছিল না শিম চাষ করার। দেখি কি হয় এবারে শিম চাষে। ফল আলহামদুলিল্লাহ, প্রথমবার যেরকম হতাশ হয়েছিলাম সেই তুলনায় অনেক ভালো ফল আসতেছে, বা ফলগুলো থাকতেছে। প্রথমে তো একেবারে ঝরে গেছিল। আর মোজাইক রোগের দেখি আজকে আবার রিসার্চে বসতে হবে, যে মানে এক প্রকার গবেষণা করতে হবে যে এই রোগ কিভাবে দমন করা যায়। ওইখানে যে বিষের কথা বলছে ওইটা আমি এক্সপ্রে করছি, কিন্তু হচ্ছে না কাজ। এখন দেখি যে অর্গানিকভাবে বা নিনজা টেকনিক একটা আছে, ওইটা অ্যাপ্লাই করব, তারপর কি হয়। এখনও যে ফুল নষ্ট হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে কম। আগে যেভাবে নষ্ট হয়েছে এখন ভালোই আসছে শিম। মোজাইক রোগটা সারাইতে হবে। আর এই গাছ মরে যাওয়ার মূল কারণ হচ্ছে গোড়া পচা। এটা অন্য ওষুধ কাজ করবে কিনা আমি জানি না। আমি হচ্ছে গোড়া পচার স্কোর ওষুধটা দিচ্ছি, ওইটা দিলেই গাছে মানে বলা যায় মরা গাছ আবার সবল হয়ে যাচ্ছে। মরা বলতে পুরোপুরি মরা না, মরে যাওয়ার উপক্রম হচ্ছে। তাই আমার মনে হয় যে শিম চাষে স্কোর গোড়া পচার জন্য পারফেক্ট। যারা বেশি ভালো জানে তারা হয়তো বা অন্য কিছু সাজেস্ট করবে বা জানেন, তবে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি স্কোর যে আছে
গোড়া পচার জন্য এটা অনেক ভালো কাজ করতেছে। প্র্যাকটিক্যালি বললাম আর কি। আমার গাছে আরও অনেক অন্য গোড়া পচার ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর তুলনায় স্কোরটা অনেক ভালো কাজ করে। এখন এটা জাত ভেদে আবার পার্থক্য আছে কিনা আমার জানা নেই। এদিকে গাছ মরে গেছিল, পরে আবার বীজ কম থাকার কারণে এপাশে আর দেওয়া হয়নি। এপাশে গাছগুলো সবচেয়ে বেশি ভালো হয়েছিল, কিন্তু এদিকে মরে গেল। আসলে সময় দিতে পারিনি। শিম খেতে একবার হলেও আসা উচিত দিনে, তাহলে বোঝা যায় যে শিমে কি হচ্ছে, কোন রোগ ধরতেছে। এটা যদি প্রথমেই, এটা পুরা ক্ষেতের মধ্যে একটা গাছে শুধু আসছিল, কিন্তু এটা আমি আটকাইতে পারিনি, যার ফলশ্রুতিতে আমার পুরো শিম ক্ষেত হলুদে হলুদ হয়ে গেছে। যাই হোক, এখন আমি লাভ না করলেও আশা করি যে যতটা আশা করছিলাম এর চাইতে বেশি শিম আসবে। কালকের শিম হারভেস্ট করতে গিয়ে যা দেখলাম আর কি, ভালোই আসছে শিম। আর ওইভাবে সময় দিতে পারিনি। মনে হচ্ছে যে শিমে যদি সময় দেওয়া যায় তাহলে অবশ্যই এটা লাভজনক একটা ব্যবসা, বা শিম চাষ করে অনেকেই ভালো কিছু করতেছে। যদি আমার কোনো ইন্টারেস্ট ছিল না শিম চাষে, এটা চাপিয়ে দেওয়া হয়েছে আমার উপর শিম চাষ করার জন্য। আমার হচ্ছে ইচ্ছা ছিল পেঁপে চাষ করার। কালকে পাশে আমি শিম তুলছি, এখানে তো মনে হয় গাছগুলো কেমন জানি হয়ে গেছে, কারণ এই শিমগুলো এমন যে ভিতরে ভিতরে ঢুকে থাকে, বোঝা যায় না। এই কারণে যে পাতা সরাই শিম তুলতে হয়। দেখেন এইখানেই কতগুলো শিম আছে, যার কারণে গাছের পাতা অনেকগুলো ভাঙে গেছে মনে হচ্ছে। এমন কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। দেখা যাক, কালকে মনে হয় স্প্রে করবো, তারপরে কিছুদিন পর আবার হারভেস্ট করতে হবে। লাভ আসবে কিনা জানি না, কিন্তু শিম তুলতে আসে অনেক ভালো লাগতেছে যে একটা কষ্ট করছি খেতে। তো এইসব বলতে বলতে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি। ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, এটা নতুন কিছু না। আর আমি শিমের একটা A to Z ভিডিও নিয়ে আসবো, যেখানে শিমের বীজ বপন থেকে শুরু করে একেবারে হারভেস্ট করে আমি কত টাকা লাভ করতে পেরেছি নাকি লস হয়েছে, এটার সম্পূর্ণ একটা ভিডিও, মানে এক ভিডিওতে আমি দেখাবো। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।